আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও কিন্তু আলে হাদিসরাই প্রমাণ দিল তারাই কিন্তু ফিলিস্তিনি অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। একটা সময় দেখেন আমাদের বাংলাদেশের কিছু আলেম আছে যারা কিন্তু বলতো সালাফি তথা আলে হাদিসরা এরা হচ্ছে ফিলিস্তিনি অসহায় মুসলিমদের পাশে নেই, এরা হচ্ছে ইসরায়েলিদের পক্ষে আছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে যে আলে হাদিসদের ওপরে অপবাদ দিয়েছিল মিথ্যা, তারাই কিন্তু ফিলিস্তিনি অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু যারাই অপবাদ দিয়েছিল তারা কিন্তু আজ পর্যন্ত একবারও ফিলিস্তিনি অসহায় মুসলিমদের পাশে দাঁড়াতে পারেনি, কিংবা তারা আজ পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো অনুদানই কিন্তু পাঠাতে পারেনি। অথচ দেখেন আলে হাদিসরা তারা কিন্তু আবারও ত্রাণ পাঠিয়েছে গাজায় অসহায় মুসলিমদের জন্য। ভিডিওতে একটু প্রমাণ সহকারে দেখুন। আলহামদুলিল্লাহ, দেখেন মানে যাদের অপবাদ দিয়েছিল এখন কিন্তু তারাই পাঠাচ্ছে, অথচ তারা কিন্তু পাশে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ফিলিস্তিনি গাজার অসহায় মা বোন ও ইয়াতিম সন্তানদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে মিশরে অবস্থানরত কিছু অসহায় ও শহীদের পরিবারগণের মাঝে আমরা নগদ অর্থ এবং ফুড বক্স বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ফুড বক্সে 14টি আইটেমের খাদ্য সামগ্রী রয়েছে। আলহামদুলিল্লাহ। আসন্ন ঈদ উল আজহায় মিশরে অবস্থানরত 100-র অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কুরবানির বস্তু উঠিয়ে দিতে চাই এবং রাফা বন্দর বন্ধ থাকায় সরাসরি গাজার অভ্যন্তরেও খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি, যা চলমান রয়েছে। আমাদের লক্ষ্য ব্যাপক সংখ্যক মানুষের নিকটে খাদ্য পৌঁছে দেয়া। প্রাথমিকভাবে 30,000 মানুষের হাতে খাদ্য তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আপনাদের সহযোগিতার উপর ভিত্তি করে আমরা এই কাজ। তো দেখেন আলে হাদিসের অন্য একজন আলেম আব্দুল্লাহ বিন এরশাদ তিনিও কিন্তু অন্যদিক থেকে গাজায় অসহায় মুসলিমদের জন্য কিন্তু ত্রাণ পাঠাচ্ছে। আবার অন্যদিকে দেখেন বাংলাদেশের আলে হাদিস আন্দোলন তারাও কিন্তু মানে ত্রাণ পাঠাচ্ছে গাজায় অসহায় মুসলিমদের জন্য। তাহলে সব দিক থেকেই দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আলে হাদিসের পক্ষ থেকে সবচেয়ে বেশি ত্রাণ যাচ্ছে, অথচ যারা অপবাদ দিয়েছিল আজ পর্যন্ত তারা কোনো অনুদানই পাঠাতে পারেনি। তাহলে বাস্তবতা একটু দেখুন। বসে আছে, উনি মূলত মিশরে এসেছিলেন তার চিকিৎসার জন্য। তার অসুস্থ সন্তান এবং উনি এসেছিলেন মূলত তার কিডনির সমস্যার কারণে চিকিৎসার জন্য। দেখেন তার সাথে কিন্তু সাক্ষাৎ করছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছোট ছেলে কিন্তু। আলহামদুলিল্লাহ, মিশরের মাঝে থাকার কোনো ব্যবস্থা আছে। আসলে এটা কি একটা অবস্থা, এটা এই জায়গায় না দাঁড়ালে বা এই জায়গায় যদি আপনি সচক্ষে না আসেন না তাদেরকে যদি না দেখতে পান তাহলে বাস্তবতা আসলে বুঝতে পারবেন না। বাস্তবতা অনেক 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 কঠিন। আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে কিছু দেখছি বা সামান্য কিছু ভিডিও ফুটেজ আপনাদের কাছে পাঠাতে পারছি, এটা আসলে ভিডিওতে দেখা আর এই জায়গায় বাস্তবতা। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের হুজুরদের দেখে বা তাদের কথা শুনে কখনো আলে হাদিসদের বিচার করবেন না, বাস্তবতা সত্য মিথ্যা দেখে তারপর বিচার করবেন। দেখুন একটু। একদমই সমান, খুবই সমান। তারপরে আল্লাহ আপনাদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যেই ফ্যামিলির কাছে এসেছি এখন, ওনার হাজবেন্ড যুদ্ধ অবস্থায় শহীদ হয়েছেন, তার স্ত্রী আছে এবং তার 4 জন সন্তান রয়েছে, তারা সবাই ইয়াতিম। তো তাদের হাতে আমরা কিছু আর্থিক অনুদান। তো দেখেন আমরা কিন্তু ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম যে সেই প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একমাত্র সালাফি তথা আলে হাদিসরাই তারা কিন্তু গাজায় অসহায় মুসলিমদের জন্য কিন্তু ত্রাণ পাঠাচ্ছে। কিন্তু আজ তাদের কিন্তু দেখা যাচ্ছে না, আজ তারা কিন্তু কোনো কথাই বলছে না। আজ কিন্তু সেই সকল আলেমদের মুখ বন্ধ হয়ে গিয়েছে, তারা কিন্তু আর কখনোই বলতে পারছে না যে সালাফি তথা আলে হাদিসরা এরা ফিলিস্তিনি অসহায় মুসলিমদের পাশে নেই। সুতরাং আপনি আপনার হুজুরের কথায় কখনোই সালাফি তথা আলে হাদিসদের ভুল বুঝবেন না।